আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সাথী কিচেন। আজকে আমি আপনাদের মাঝে খুব সহজে চিকেন চাউমিন রান্নার রেসিপি শেয়ার করব। তো চিকেন চাউমিন রান্না করার জন্য প্রথম আমি কড়াইতে পরিমাণ মতো পানি নিয়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচ চাউমিন তেল। দিয়ে পানিটা হালকা গরম হয়ে আসলে দিয়ে দিলাম 1 প্যাকেট চাউমিন। দিয়ে নেড়ে চেড়ে খুব ভালোভাবে সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করা নেওয়া শেষে এবার আমি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিব কাঁচামরিচ। দিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজ আর কাঁচামরিচটা হালকা হয়ে আসলে দিয়ে দিব হালকা রসুন বাটা, দিয়ে দিব আদা বাটা, দিয়ে দিব জিরা বাটা। দিয়ে নেড়ে চেড়ে মশলাগুলো হয়ে আসলে দিয়ে দিব পরিমাণ মতো চিকেন। দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব হলুদ গুঁড়ো, দিয়ে দিব ধনিয়া গুঁড়ো, দিয়ে দিব একটি নুডলসের মশলা, দিয়ে দিব একটি ম্যাগি মশলা। দিয়ে খুব ভালোভাবে উপকরণগুলো মিশিয়ে নিব। উপকরণগুলো মিশিয়ে নেওয়া শেষে দিয়ে দিলাম গাজর কুচি, দিয়ে দিলাম বটবটি, দিয়ে দিলাম আলু। দিয়ে আবারও খুব ভালোভাবে উপকরণগুলো মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া শেষে দিয়ে দিলাম সামান্য পানি। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। তুলে নিয়ে খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে এভাবে মাছ বরাবর ফাঁক করলে তেলটা বেশি উঠলে দিয়ে দিব একটি ডিম। এবার উপর থেকে দিয়ে দিব লবণ। দিয়ে আবারও খুব ভালোভাবে উপকরণগুলো মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া শেষে দিয়ে দিলাম টমেটো কুচি। দিয়ে আবারও আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব উপকরণগুলো। এবার দিয়ে দিব সিদ্ধ করে রাখা চাউমিনগুলো। দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিব। দেখুন আমি কতটা কিভাবে মিশাচ্ছি। এখন মিশিয়ে নেওয়া শেষে এবার আমি দিয়ে দিব আবারও একটি নুডলসের মশলা। দিয়ে আবারও খুব ভালোভাবে উপকরণগুলো মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া শেষে দিয়ে দিলাম ধনিয়া কুচি। দিয়ে আবারও আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। দেখুন আমার চিকেন চাউমিনটা হওয়া শেষ। এবার আপনাদের আমি কাছ থেকে দেখাচ্ছি। এবার আমি পরিবেশন করে নিলাম। এভাবে আপনারাও চাইলে খুব সহজে বানিয়ে নিতে পারেন চিকেন চাউমিন।